থাকলে আপনার উপর আবারও অ্যাটাক হতে পারে। আমার সিকিউরিটি আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। আপনি চলুন, চলুন, ঠিক জায়গায় পৌঁছে দেবে। আপনি চলুন, চলুন। আপনি আঘাত পেলে আমি এখনো কাতর হয়ে পড়ি উকিল বাবু। সব ভুলে যাই যে ভালোবাসায় কতখানি আঘাত দিয়ে বিশ্বাস ভরসা সব শেষ করে দিয়ে হয়ে যায়। তুমি দেখো থাকবে, কতটা শুকাতে একটু সময় লাগবে। আসছি মা। কোথায় যাচ্ছিস? ধ্রুব, কালই তোর মাথায় লেগেছে, শরীর দুর্বল আছে। ধ্রুব না, কোথাও যাবি না, তুই বস। বাবা মা, না না, বাড়িতে রেস্ট নিবি আজকে, কোথাও যাবি না। আমায় ঝিমলি থেকে কটা পেপারস কালেক্ট করতে হবে, কালই করার কথা ছিল, সামাও হয়নি, আজ যাবো। কি এমন কাগজ যেটা ঋতু গিয়েও তো আনতে পারে? ঋতু তো তোকে এখন অ্যাসিস্ট করছে। ঋতু যাবে, ঋতু গিয়ে আনবে, তুই সারাদিন আজকে বাড়িতে থাকবি, ব্যাস। আরে বাবা, এটা কাজের জায়গা, ওরকম ঋতু আনবে বললে হয় না। তুই যাবি না, আমি বলে দিয়েছি, যখন যাবি না। শোন, ঝিমলিকে এক্ষুনি একটা ফোন করে বল যে যা কি করতে হবে সেগুলো বলে দে, ঋতু গিয়ে নিয়ে আসবে। আমি বলে দিয়েছি। বলে দিয়েছে?
ঠিক আছে তাহলে কফি খাওয়া হবে। হানছি দাঁড়া। সামান্য ব্যাপার নিয়ে এমন করতে থাকে না মা। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ঝিমলি, কোথায়? বাড়িতে? হ্যাঁ মানে এখন তো বাড়িতেই আছি স্যার, মানে মানে আমি একটু বেরোচ্ছি, ওই কলকাতার বাইরে যাব, একটু দরকারি কাজ আছে স্যার। কলকাতার বাইরে কোথায়? আমি যাব একটু কালীগঞ্জ। গেলাম এই কথাটা। কালীগড় মানে সেটা তো বর্ডার এরিয়াতে, সেখানে কি কাজ তোমার? না মানে আসলে মানে আপনার কাছে আর কি লুকোবো স্যার, আমি তো একাই একটা মানুষ, অসহায় মানুষ একটা। আমাকে আমার পেটটাও তো চালাতে হয় বলুন, তাই কিছু কাজকর্ম তো করতেই হয়, আর তার জন্য এখানে ওখানে যেতেও হয়। আপনি ভাববেন না স্যার, আমি কালকের মধ্যেই চলে আসবো।